আসসালামু আলাইকুম। কুষ্টিয়ায় এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে কোনোভাবেই আ গ্রহণযোগ্য না। প্রথম কথা এটা। দ্বিতীয়ত ভিডিওতে যেটা দেখলাম আরকি, মনে হলো একটি আ যেই সিসিটিভি যে ক্যামেরা আছে সেই ক্যামেরাতে মনে হলো ভিডিওটি আমরা দেখলাম আরকি। সেখানে দেখা গেল যে একজন ট্রাফিক পুলিশ বেশ বয়স্ক, মুখ ভর্তি দাড়ি, ট্রাফিক পুলিশ তিনি দাঁড়িয়ে রয়েছেন। ঠিক পোলের পাশেই তিনি দাঁড়িয়ে রয়েছেন। একজন আ মধ্যবয়সী একজন মহিলা এসে তাকে থাপ্পড় দিলেন। যেটা দেখলাম তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় এই বয়স্ক মহিলাটি তার ডান সাইড থেকে তিনি আসলেন। এসে তাকে থাপ্পড়টা দিলেন। যেই বয়স্ক মহিলাটি তাকে থাপ্পড়টা দিলেন, তো থাপ্পড় দেওয়া এবং যাকে থাপ্পড় দিলেন সেখান থেকে মনে হলো যে তার কাঁধ বরাবর হবে আর কি, এরকম একটি হাইটে মনে হলো। সেদিক থেকে যদি বলা যায় তাহলে ইচ্ছে করলেই ট্রাফিক পুলিশ ভাই তিনিও তাকে থামাতে পারতেন কিংবা তাকে আঘাত করতে পারতেন, কিন্তু তাৎক্ষণিক তিনি আসলে আমার মনে হলো যে তিনি আসলে বুঝে উঠতে পারেনি যে মানে কেন এটা হচ্ছে আর কি। তার কিছুক্ষণ পর একদম মানে এই প্রথম যে বয়স্ক মহিলা, মধ্যবয়স্ক যে মহিলাটা তাকে থাপ্পড় মারার সাথে সাথে কিছুক্ষণ পরেই দেখলাম যে আরেকজন মহিলা, তিনিও মধ্যবয়স্ক আর কি, তিনিও তার ডান সাইড থেকে একটা মনে হলো যে একটা জুতা কিংবা একটা স্যান্ডেল ওইটা তুলে নিয়ে এসে ধাম করে তাকে এই ট্রাফিক ভাইটিকে আবার বাড়ি দিয়ে দিলেন এবং মারলেন ঠিক মুখ বরাবর মারলেন। তারপরে দেখলেন যে একটু ধস্তাধস্তি হলো, এরপরে মানুষজন আসলো, তারপর হয়তো বা থামালো দেখলাম। ঘটনা হচ্ছে, প্রশ্ন আমাদের কাছে যে কেন এই ঘটনাটা ঘটল, এর পেছনে আসলে আর কারণ কি ছিল, কেনই বা এই ট্রাফিক পুলিশ ভাইটি এখানে দাঁড়িয়েছিলেন, কেনই বা এই মধ্যবয়স্ক মহিলাটা তিনি এসে তাকে কোনো কথা ছাড়াই তাকে থাপ্পড় দিয়ে বসলেন। আবার এই বয়স্ক মহিলাটা তাকে মারতেছে, থাপ্পড় দিছে, তার মনে হয় 5 থেকে 7 সেকেন্ড পরেই আরেকজন মহিলা এসে তাকে জুতা দিয়ে তারপরে সেই ট্রাফিক ভাইয়ের মুখের উপরে ছুঁড়ে মারলো, মানে খুব জোরে ছুঁড়ে দেখলাম যে মারলো। ঘটনা হচ্ছে এই যে পুরোটা ঘটনাটা, আমার মনে হচ্ছে যে এই ঘটনার সাথে কোনো না কোনো কিছুর সংশ্লিষ্টতা রয়েছে। তা না হলে এই মধ্যবয়স্কর এই মহিলা দুইজন কিভাবে তারা ট্রাফিক এই পুলিশ ভাইকে এসে খুব জোরে সোরে থাপ্পড় দিলেন, জুতা দিয়ে মারলেন। আবার অন্যদিকে এই ট্রাফিক পুলিশ ভাইওটি কিভাবে সেখানে, কেন সেখানে দাঁড়িয়েছিলেন, বা তাদের আসলে আগে কোনো ঝামেলা ছিল কিনা, বা তাদের সাথে আগের কোনো পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে কিনা, কিংবা তাদের সাথে আরও কিছু আগে যেই ভিডিওটি আমরা দেখলাম তারও কিছু আগে কোনো ঘটনা ঘটেছে কিনা, এই সবগুলোর বিষয় কিন্তু খতিয়ে দেখা দরকার। ঠিক এই মুহূর্তে এই ধরনের ঘটনা আমরা আসলে কোনোভাবেই দেখতে চাই না। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা, যেখানে ট্রাফিক পুলিশ ভাইরা তারাও অত্যন্ত অনেক কষ্ট করেন। তারা কষ্ট করে এই রাস্তায় অনেক জায়গায় তারা তারা নিরাপত্তার কাজগুলি করেন। অন্যদিকে এই যেই মধ্যবয়স্ক যে মহিলারা রয়েছেন যারা তাকে আঘাত করলেন, জুতাপেটা করলেন, সেটাও তো আসলে তারাও কেন বা আসলে তাকে মারলেন, কোন ক্ষোভে কিংবা কোন রাগে তারা তার উপরে প্রহার করলেন, জুতাপেটা করলেন, সেটাও একটা দেখার বিষয় আছে। সুতরাং কুষ্টিয়ার দায়িত্বশীল যে ব্যক্তিরা রয়েছেন অবশ্যই তাদের কাছে অনুরোধ করব তারা যেন অতি দ্রুত, অতি সত্বর, আমি অলরেডি দেখলাম যে এই দুইজন মহিলাকে ধরা হয়েছে, তো অবশ্যই এর পেছনের কি ঘটনা রয়েছে, কেন তাকে তার উপরে হামলা করা হলো,
এর সাথে আরও কোনো কিছু সংশ্লিষ্টতা রয়েছে কি না, এটা আমাদেরকে অবশ্যই খতিয়ে দেখে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এই ধরনের ঘটনা আসলে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। এটার জন্য যেই দোষী হোক না কেন অবশ্যই তার শাস্তি হওয়া দরকার, যাতে অদূর ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আর যাতে না ঘটে। এই কারণে কুষ্টিয়ার যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, যারা সামাজিক এবং অন্যান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন, সম্মানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব, আপনাদেরও যদি কোনো কিছু ইনপুট দেওয়ার দরকার থাকে তাহলে অবশ্যই প্রশাসন ভাইদেরকে ইনপুট দিবেন এবং সত্যিকারের কী ঘটনা আসলে ঘটেছিল, এর সাথে কেন, কিভাবে এই ঘটনাটা উৎপত্তি হলো, এটা অবশ্যই আপনারা খুঁজে বের করে অতি দ্রুত এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরাও সেটা দেখতে চাই সত্যি কী হয়েছিল, কেনই বা তার উপরে আঘাত আসলো, আঘাত করা হলো, কেনই বা এই দুইজন মহিলা গিয়ে তাকে আঘাত করলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।